হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা Q&A ভিডিও এনেছি তোমাদের জন্য। তো এই ভিডিওটা অনেকদিন আগে আনা দরকার ছিল, তো আনা হয়নি। তো আজকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ নিয়ে, বেবি বয় অ্যান্ড বেবি গার্লের ব্যাপারে। তো অনেকে কমেন্ট করছে, প্রায় 45টা তারও বেশি কমেন্ট এসেছে। তবে এটা আমার হাজব্যান্ডের ফোন, তো ওর ফোন দেখে যতগুলো কমেন্ট আমার সামনে আছে সেই কমেন্টের আজকে রিপ্লাই করব। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমেই ছিল নিবেদিতা। তো সে কমেন্ট করছে, দিদি আমার 3 জুলাই পিরিয়ড হয়েছে, আমার ছেলে হবে না মেয়ে হবে বলুন না দিদি ভাই। আমার মেয়ে আছে, ছেলে চাই এবার। কি বাড়িতে কারো ছেলে নেই? আচ্ছা, 3 জুলাই পিরিয়ড। দেখো, এটা তুমি পিরিয়ডের 3 জুলাই মানে এই যে জুলাইয়ের আজকে 20 মানে 20 তারিখ চলছে, এই মাসেই তোমার পিরিয়ড। মানে তুমি চাইছো যে একটা প্ল্যানিং করতে। দেখো, যারা প্ল্যানিং করতে চাইছো সেই ব্যাপারে আমি তাদেরকে সত্যি কথা বলতে কোনো কথা বলি না। হয়তো যাদের 7-8 মাস 6-7 মাস চলছে তাদেরকে একটা আইডিয়া দিয়ে বলতে পারি যেরকম হতে পারে, হয় বেবি গার্ল নয় বেবি বয়। তবে যেটা বলি প্রায় সবার সাথে মিলে গেছে আজ পর্যন্ত। ঠিক আছে, তো এরকমভাবে বলা সম্ভব নয়। তার কারণ যদি উল্টো জেন্ডার হয়ে যায় তখন তুমি আমাকেই দোষারোপ করবে, তো সেটা সম্ভব নয়, আমি বলতে পারবো না। তবে ভিডিওর মাধ্যমে যতটুকু শেয়ার করেছি সেটা দেখো, সেটা দেখে যেটা মনে হবে তুমি সেটাই করবে। তারপরে লক্ষ্মী দাস, দিদিভাই অনেকদিন থেকে অমাবস্যার জন্য অপেক্ষা করছি, বাট পূর্ণিমা ছাড়া পিরিয়ড হয় না, তাহলে কি করব? কিছুই করার নেই। যে টাইমে হবে, তোমার যদি বেবি নেওয়ার ইচ্ছে থাকে, যে টাইমে হবে সেই টাইমেই তুমি ট্রাই করবে। যাই হোক না কেন, সেটা তোমার সন্তান, তাই সুস্থ স্বাভাবিক হওয়াটাই সবার প্রথমে। সমীরণ তালুকদার, দিদি আর একটা দিদি বললো যে পূর্ণিমাতে পিরিয়ড আসলে নাকি ছেলে সন্তান হয়, আপনি বললেন অমাবস্যাতে। তো যার যেটা হয়েছে সে সেটাই বলেছে। আমার যেটা হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর 95% মেয়েদের অমাবস্যাতেই কিন্তু বেবি বয় হয়েছে, আর পূর্ণিমাতে বেবি গার্লই হয়েছে আজ পর্যন্ত। তবে যারা বলছে তারাই জানে সমস্ত কিছু, কোনটা সঠিক কোনটা ভুল। তবে আমার কাছে যেটা সঠিক আর আমি যেটা জানি যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর অন্যের ব্যাপার তো আমি বলতে পারবো না কে কী বলছে না বলছে। নেক্সট হচ্ছে উত্তরা কমেন্ট করেছে, আমার অমাবস্যার 5 দিন পর পিরিয়ড হয়েছে। এটা আমি যতটুকু জানি বেবি বয় হয়, তবে তোমার ভগবান যেটা পাঠিয়েছে তোমার গর্ভে তো সেটাই হবে। তবে আমার যতটুকু জানি যে বয় হয়। এরপরে শিল্পা কমেন্ট করেছে, দিদিভাই আমার পিরিয়ড অমাবস্যার 1 দিন পর এসেছিলো, আমার কি বেবি হবে? এটা বেবি বয়ের লক্ষণ, যেটা আমি জানি তোমাদের সেটাই বললাম। তারপরে সেবাজি বিশ্বাস, জুন মাসের 20 তারিখ হয়েছে, তাহলে কি পুত্র সন্তান হবে? ওই টাইমটা তো অমাবস্যা ছিল নাকি পূর্ণিমা ছিল আমি সঠিক জানি না। তবে ভগবান যেটা তোমাকে দিয়ে পাঠিয়েছে সেটাই হবে, ছেলে বা হোক বা মেয়ে হোক। তবে তুমি, আশা করছি তুমি প্রেগনেন্ট নও, তুমি জাস্ট ট্রাই করার চেষ্টা করছো। তবে ট্রাই করো আর যাই করো সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, সেটা তুমি নিজে ইচ্ছে থেকে করবে। তার কারণ আমি তোমাকে গাইড করবো না, সেটা তো সম্ভব নয়, এটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে। ঋত্বিকা দে, দিদি আমার অমাবস্যা চলাকালীন পিরিয়ড হয়েছে, এখন আমার 7 মাস চলছে, জানি না কী হবে, আমার অপেক্ষায় রইলাম, দেখি কি হয়। হ্যাঁ, অবশ্যই তোমার কি বেবি হয় তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ পর্যন্ত যা বলেছি সবার মিলেছে, সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছে। বিশ্বাস করো, আমি যে এই তথ্যটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম তারপর থেকে মনে হতো যে আমি ঠিক তথ্য দিয়েছি। তো তারপরে যখন সবাই এক এক করে বললো না দিদি আমার বেবি বয়ই হয়েছে, অমাবস্যাতে পিরিয়ড আসার পরেও তাদের দেখে শুনে তখন আমি আরও কনফিডেন্ট পাই যে না, আমার বলা তথ্য কখনো ভুল হতে পারে না, সঠিক তথ্যই তোমাদেরকে দিয়েছি। আর ইউটিউবে সবার প্রথম অমাবস্যাতে কি হয় আর পূর্ণিমাতে কি হয়, ফার্স্ট ভিডিও আমার ভিডিও, আর সেটা কিন্তু ভাইরালও হয়েছিল। আর ওটাই আমার একমাত্র ভাইরাল ভিডিও। তারপরে আরও ভিডিও ভাইরাল হয়েছে, তবে ওই ভিডিওটা হচ্ছে ইউটিউবে আমার ফার্স্ট ভাইরাল ভিডিও। আমার অমাবস্যার 5 দিন আগে পিরিয়ড আসছিল, তাহলে কি বেবি হবে? এটা তোমার বেবি গার্লও হতে পারে। দিদি আমার ডিসেম্বরের 20 তারিখ পিরিয়ড হয়েছে, অমাবস্যার 28 তারিখ ছিল, এখন 7 মান্থ চলছে, একটু আইডিয়া দিলে ভালো হয়। রিয়া সর্দার, আমি যতটুকু জানি তাতে তোমার বেবি গার্ল হওয়ার সম্ভাবনা। দিদি আমি অমাবস্যার 2 দিন আগে কনসেপ্ট করেছি, মানে পূর্ণা বিশ্বাস, দিদি আমি অমাবস্যার 2 দিন আগে কনসেপ্ট করেছি। তুমি কী করে জানলে তোমার ডিম্বস্ফোটন কবে হয়েছে, কবে তোমার ভ্রূণ তৈরি হয়েছে, কিভাবে জানলে? কনসেপ্ট নয়, হয়তো তোমার অমাবস্যা 2 দিন আগে পিরিয়ড এসেছিল, সেটা যদি হয়ে থাকে তাহলে বেবি বয়ের লক্ষণ। আর যদি কনসেপ্ট করে থাকো কোনোভাবে, তুমি জেনে থাকো বা যাই হোক যেভাবেই হোক, তাহলে আমি বলতে পারছি না। দিদি আমার জসিম উদ্দিন, দিদি আমার জানুয়ারির 27 তারিখে পিরিয়ড হয়েছে, আমার আগে 2টা মেয়ে আছে। তো যাই হোক না কেন, সুস্থ স্বাভাবিক হোক তোমার সন্তান, তাহলেই হবে। উজ্জ্বল মালি, দিদি আমার পূর্ণিমা 2 দিন পর পিরিয়ড এসেছিল, তাহলে কি আমার মেয়ে হবে? যেই হোক না কেন সুস্থ স্বাভাবিক আর ভালোভাবে আসুক পৃথিবীতে, এটাই বলবো।
দিদি জসিমউদ্দিন দিদি দয়া করে উত্তর দিন। এই যে উত্তর তোমাকে দিয়েই দিলাম, যে হোক না সুস্থ স্বাভাবিক হোক তাহলেই হবে। ডক্টর দীপজয় সেন, একজ্যাক্ট অমাবস্যার দিন তো পিরিয়ড আসা সম্ভব নয়, তাহলে কৃষ্ণপক্ষে আসলে কি হবে? হ্যাঁ অবশ্যই, যদি অমাবস্যার দুদিন আগে মানে কৃষ্ণপক্ষ থাকে সেই টাইমটাতে আসলেও হবে, কিন্তু পূর্ণিমার পরে পূর্ণিমার যে টাইমটা থাকছে সেই টাইমটা কিন্তু কৃষ্ণপক্ষ, সেই টাইমটাতে পিরিয়ড আসলে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ বেশি। আসা সম্ভব নয়, তো যে টাইমে আসবে সেই টাইমটাই মেনটেন করতে হবে, সেটাই মেনে নিতে হবে। দিদিভাই অবশ্য 6 দিন আগে হলে কি মেয়ে হবে? বেশিরভাগটাই মেয়েই হয়, আমি যতটুকু জানি মেয়েই হয়। ঠিক আছে লক্ষ্মীদাস প্লিজ দিদিভাই উপায় থাকলে বলো। কি বলবো বলো, কোনো উপায় নেই, যেরকমভাবে পিরিয়ড আসবে সেরকমভাবে করতে হবে। কোনো কিছু ভাবেই এদিক ওদিক ভাবেও কিন্তু কোনো কিছু আনা সম্ভব নয়, আর আনলেও তাতে যে বেবি বয় হবে তাও আমি জানি না। আমার ন্যাচারালভাবেই বেবি বয় এসেছিলো, আর অমাবস্যার আগের দিন পিরিয়ড এসেছিলো, তাই আমি ট্রাই করেছিলাম আর বেবি বয় হয়েছিল। তো সেই ব্যাপারে আমি তো আগাম থেকে ওষুধ খেয়ে বা কোনো কিছু খেয়ে কিন্তু অমাবস্যার টাইমে পিরিয়ড আনিনি, আমার ন্যাচারালি ওই টাইমটাতেই পিরিয়ড হয়। সুকুমার বর্মন, সে অমাবস্যা ছিল 25 তারিখ, 23শে জুন পিরিয়ড হয়েছিল, আর অমাবস্যা 25 তারিখ, তাহলে কি সন্তান হবে? তোমার এটা বেবি বয়েরই লক্ষণ হতে পারে, ছেলে হতে পারে। দিদিভাই অমাবস্যা দুদিন আগে বা পরে হলে সেটা তো অন্ধকার থাকে। হ্যাঁ অবশ্যই, অমাবস্যা দুদিন আগেও অন্ধকার থাকে, অমাবস্যা দুদিন পরেও অন্ধকার থাকে, আর আমি সেটাই ভিডিওতে কন্টিনিউ করার চেষ্টা করি, ওটাই থাকে, তুমি একজাক্ট ঠিক ধরেছ। তারপরে হচ্ছে ফারজানা ইসলাম, দিদিভাই জুলাই মাসের কয় তারিখ থেকে অমাবস্যা শুরু, কয়দিন থাকবে? অমাবস্যা কদিন থাকে বলেছি ভিডিওতে, অবশ্যই অমাবস্যা কদিন থাকে ভিডিওতে বলেছি, ভিডিও যদি তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। এক্সাক্ট ভিডিও যেদিন অমাবস্যা শুরু হয় সেই দিন থেকে মোট 14 দিন, আর যেদিন অমাবস্যা শুরু হচ্ছে সেই দিন ধরে মোট 15 দিন থাকে অমাবস্যা। সৈকত পাল, আপনি কি ডক্টর এইসব ভিডিও করেন এর জন্য ডক্টর আছেন না ভিউর জন্য করেন? 1 নম্বর আমি ডক্টর নই, আর ডক্টররা অমাবস্যা পূর্ণিমা এসব কিছু তোমাকে বলে দেবে না যে এই টাইমে করো ওই টাইমে করো তোমার ছেলে হবে, ওই টাইমে করো তোমার মেয়ে হবে, বুঝলে? ডক্টর কখনো এইসব ধারণাগুলো তোমাদেরকে দেবে না, ন্যাচারাল ধারণা দেবে না। ডক্টর শুধু একটা বেবি আসলে সেটাকে টেক কেয়ার করা, দেখা, মেডিসিন দেওয়া, কীভাবে করলে বেবিটা সেফ থাকবে সেই সমস্ত করে, এইগুলো করে না। আর কিছু কিছু টিপস যেগুলো আমরা নর্মাল মেয়েরা জানি বেবি হওয়ার পরে সেইগুলো দেওয়ার চেষ্টা করি। আশা করি যারা মেয়েরা মা হতে চলেছে তাদের কিন্তু অনেক হেল্প হয় আমার ভিডিও থেকে, তাই ভুল কথা একদমই বলবেন না, ঠিক আছে? দিদি অমাবস্যা 4 দিন আগে পিরিয়ড আসলে কী হবে একটু জানালে ভালো হয়। অমাবস্যা 4 দিন আগে কিন্তু পিরিয়ড আসলেও সেটা মেয়ে হওয়ারই লক্ষণ থাকে, কিছু কিছু ক্ষেত্রে ছেলেও হয়, তো একেবারেই বলা সম্ভব নয়। তবে যেটাই হোক না কেন সুস্থ স্বাভাবিক হোক, ভালো থাকুক, তাহলেই হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মোট এতগুলোই কমেন্ট এসেছিলো আমার ভিডিওতে, আরও কমেন্ট এসেছে, সেগুলো আমার সামনে এখন আপাতত নেই। তো আশা করছি আজকের ভিডিওতে সকলের রিপ্লাই করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অমাবস্যা পূর্ণিমা নিয়ে প্রচুর ভিডিও আছে চ্যানেলে, সেগুলো দেখো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে। ঠিক ইনফরমেশানই আমি দিয়েছি, ভুল একদমই দিইনি। আর আমার পিরিয়ডের যে লাস্ট ডেটগুলো সেগুলো বা আল্ট্রাসাউন্ড রিপোর্ট সমস্ত কিছু আমার ভিডিওতে প্রুফ সমেত দেওয়া আছে, তো সেগুলো তোমরা চেক করে নিতে পারো যে সেগুলো কতটা সঠিক, আমি মিথ্যে বলেছি নাকি সঠিক বলেছি। তো প্রুফ দিয়েই আমি কথা বলেছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাই।